রমজানকে সামনে রেখে বাড়তে শুরু করেছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। বেড়েছে ব্রয়লার মুরগি, মাংসের দামও। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, যেমনটি বলছিলাম, রমজান না আসতেই হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এটি কেন বাড়ছে, বিক্রেতারা কি বলছেন? আর চট্টগ্রামে নিত্যপণ্যের দামের খবরাখবর একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে রমজানকে ঘিরে কিন্তু নিত্যপণ্যের দাম যেমনটা বাড়ছে, তেমনিভাবে আমরা দেখছি মাছ মাংসের দাম অনেক বেশি বেড়েছে। ঝুলিয়ে রাখা হয়েছে গরু মাংস। তবে সাধারণ ক্রেতা যারা নির্মাইয়ের মানুষ, তারা গরু মাংসের স্বাদটা নিতে পারছে না। গরু মাংস বিক্রি করা হচ্ছে 950 থেকে 900 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে হাড়সহ যে মাংসটি, সেই মাংস 700 থেকে 750 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। তবে গরু মাংসের দামটা যদি একটু কম হতো, সবার জন্য সহজ হতো বলে মনে করছেন। একের সাথে আমরা দেখছি ব্রয়লার মুরগির দামও কিন্তু অনেকটা বেড়ে গেছে। মাছের পাশাপাশি মাংসের দামটা সবচেয়ে বেশি বেড়েছে, যেহেতু সবে বরাত গেছে, তার কারণে কিন্তু মাছ মাংসের চাহিদা অনেক বেড়েছে। খাসির মাংস দেখতে পাচ্ছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই খাসির মাংস কিন্তু একেবারে 1000 টাকা ছাড়িয়ে 1150 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। নির্ময়ে যারা মানুষ আছে, খাসির মাংস খেতে চাইলেও কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না। 1 কেজি খাসির মাংস কিনতে গেলে 1150 টাকা লাগছে। একই সাথে যে ব্রয়লার মুরগি, গরিবের মাংস নামে পরিচিত যে ব্রয়লার, সেই ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো সোনালী মুরগির দামও কিন্তু আমরা দেখছি 300 টাকার উপরে বিক্রি করা হচ্ছে। তো দেশি মোরগ আছে 600 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগেও দেশি মোরগের দাম 500 টাকা থেকে 510 টাকা ছিল। ব্রয়লার মুরগির দাম কিন্তু ছিল আরও কম। তো আমরা দেখছি এখানে কিন্তু দামটা অনেক বেড়ে গেছে, যেহেতু সবে বরাতে মাছ মাংসের চাহিদা থাকে। ঠিক এই সময়টার মধ্যে দামটা অনেক বেড়েছে। তবে সামনে যে রমজানের মধ্যে যদি একটু সহনশীল থাকে, তাহলে সবার জন্য সহজ হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার।